এই লোকটি তার জীবন বাঁচাতে দৌড়াচ্ছিল, কারণ শহরের প্রতিটি মেয়ে তাকে বিয়ে করতে চায়। কনেরা পাগলের মতো তার পিছনে ছুটতেছিল। সে একটি মোড়ে এসে পৌঁছায় এবং যখনই সে ঘুরে দাঁড়াতে যাচ্ছিল তখন সে দেখতে পায় যে তার সামনে আরো অনেক মহিলার ভিড়। তার দৌড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর একটি ট্যাক্সি আসে এবং সে সেটিতে ঢুকে পালিয়ে যায়। সে একজন ধনী ঘরের ছেলে ছিল, কিন্তু সে কখনো বিয়ে করতে চায় না। কিন্তু তার দাদা মারা যায় এবং $1 বিলিয়ন উত্তরাধিকারী রেখে যায়। টাকা পেতে তাকে 3টি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত, 30 বছর বয়সের আগে তাকে বিয়ে করতে হবে। দ্বিতীয় শর্ত, বিয়েটি কমপক্ষে 10 বছর টিকে থাকতে হবে। আর তৃতীয় নম্বর শর্ত হলো 5 বছরের মধ্যে তাকে একটি সন্তান নিতে হবে, নইলে সমস্ত টাকা চ্যারিটিতে দিয়ে দেওয়া হবে। এখন তার 30 বছর হতে মাত্র 25 ঘন্টা বাকি ছিল। তার গার্লফ্রেন্ড 3 সপ্তাহে ব্যবসায়িক ভ্রমণে যাচ্ছিল। সে সাথে সাথে বিমানবন্দরে গাড়ি চালিয়ে তাকে থামিয়ে বিয়ের কথা বলে। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই এখন বিয়ে করতে প্রস্তুত? সে কিছুক্ষণ চুপ করে থাকে। মেয়েটি সন্দেহ করে যে সে মিথ্যা বলছে, তাই সে হেলিকপ্টারে উঠে চলে যায়। ছেলেটির হৃদয় ভেঙে যায় এবং উত্তরাধিকারী ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই তার এক বন্ধুর ফোন আসে। তার বন্ধু তাকে গির্জায় গিয়ে অবিলম্বে বিয়ে করার পরামর্শ দেয়। সে খুব ক্লান্ত ছিল, তাই সে পথে একটি বেঞ্চে শুয়ে পড়ে। ইতিমধ্যে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়। শহরের সমস্ত অবিবাহিত মেয়েরা খুব খুশি হয়ে উঠে। তারা বিয়ের পোশাক পরে গির্জার দিকে দৌড়াতে থাকে। লোকটি যখন ঘুম থেকে উঠে তখনই সে দেখতে পায় যে গির্জা ইতিমধ্যে কোণে দিয়ে ভরা। সবাই তর্ক করছিল এবং তাকে ধরার চেষ্টা করে। সে তাদেরকে ব্যাখ্যা করতে থাকে যে এই সব কিছুই সাজানো এবং তার কাছে কোনো টাকা নেই। কিন্তু কোনেরা রেগে যায় এবং তাকে তাড়া করতে লাগে। সে দৌড়ে বারান্দায় লুকিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার গার্লফ্রেন্ড সেখানে চলে আসে। সেও ভিড় ভেদ করে বারান্দায় গিয়ে পৌঁছায়। ছেলেটি আবার তার প্রেমকে স্বীকার করে। মেয়েটির সাথে সাথে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়।